খুলনায় সিএনজি পাম্প থেকে সিলিন্ডারে গ্যাস ভরে আবাসিক গ্রাহকদের কাছে বিক্রি করছে একটি চক্র। আইন অনুযায়ী যা অবৈধ, পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনারও আশঙ্কা করছেন অনেকে। প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈবের পাঠানো রিপোর্ট। সারি সারি ট্রাক লাইনে দাঁড়িয়ে আছে, আর এসব ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে ক্রস ফিলিং করা বোতলজাত গ্যাস সিলিন্ডার। খুলনার ডুমুরিয়ায় বেশ কয়েকটি ফিলিং স্টেশনে যানবাহনের জন্য গ্যাস মজুত করে রাখা হয়েছে, কিন্তু গ্যাস যানবাহনে না, যাচ্ছে বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত বোতলজাত সিলিন্ডারে। একটি চক্র অবৈধভাবে এসব করছে দীর্ঘদিন ধরে। এ কাজে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার। বেশিরভাগই নেই মেয়াদ, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এছাড়া সিলিন্ডারে গ্যাস কম থাকায় প্রতারিত হচ্ছে ভোক্তারা। অভিযোগ আছে, সিলিন্ডারে ওজন বাড়াতে গ্যাস ও পানি ভরা হচ্ছে। অভিযুক্ত ফিলিং স্টেশনের মালিকের সাথে কথা বলতে গেলে তিনি রাজি হননি। আপনি অফ রাখেন, আমি আপনাদের সাথে কথা বলবো না, প্লিজ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফিলিং স্টেশন 4-6 কিলোমিটার দূরে আছে, কিন্তু এলপিজি গ্যাস গাড়ি যে খুব কম, 20-25টা এক রাস্তায় চলে, সেই রাস্তায় 5-7টা এলপিজি গ্যাস। এ বিষয়ে বিস্ফোরক অধিদপ্তর ও ভোক্তা অধিদপ্তর জানায়, তারা দ্রুত ব্যবস্থা নেবেন। গত পরশুদিন যেমন এটা নলেজে আসার পরেই আমি যশোর বেনাপোলের দিকে কাজ করে ওনার ওখানে আসল নজর পড়ে দিয়েছি। ঢুকে আমি সত্যতা প্রমাণ পেয়েছি, আমি ছবি তুলে আমার হেড অফিসকে আমি ইনভেস্ট করে এই পাওয়া গেছে। পেট্রোল পাম্প থেকে যে আবাসিক যে গ্যাস সেটা দেওয়া বা সম্বন্ধে আমরা শুনেছি। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব, আমরা তদন্ত করতেছি। কোম্পানির নাম ব্যবহার করে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করার অভিযোগে ডুমুরিয়া থানা সাধারণ ডায়েরি করেছে বসুন্ধরা গ্রুপ। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।